আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? আজকে আমরা পড়ব ইউনিট 2 মাই ফ্যামিলি। দেখো এখানে একটা ফ্যামিলি দেওয়া আছে, এই ফ্যামিলি সম্পর্কে আমরা পড়ব। তাহলে চলো শুরু করি। আই অ্যাম সাবিহা, আমি হই সাবিহা। আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্রী। আই অ্যাম ইন ক্লাস 3, আই অ্যাম ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমাদের পরিবারে 4 জন সদস্য আছে। মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার, মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার, আমার বাবা মিস্টার আমিনুল ইসলাম হয় একজন শিক্ষক। মাই মাদার ইজ মিসেস আফরোজা বেগম, মাই মাদার ইজ মিসেস আফরোজা বেগম, আমার মা হয় মিসেস আফরোজা বেগম। শি ওয়ার্কস ইন এ ব্যাংক, শি ওয়ার্কস ইন এ ব্যাংক, সে ব্যাংকে কাজ করে। মাই ব্রাদার ইজ অনলি 1 years old, মাই ব্রাদার ইজ অনলি 1 years old, আমার ভাইয়ের বয়স মাত্র 1 বছর। তাহলে দেখো এখানে কিন্তু অনেকগুলা শব্দ আছে, যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি? ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী। 4 মানে 4, ক্লাস মানে শ্রেণী, মেম্বার্স মানে সদস্য, মেম্বার মানে সদস্য। মাই আমার, মাই আমার, ফ্যামিলি পরিবার, ফ্যামিলি পরিবার। টিচার শিক্ষক, টিচার শিক্ষক। ওয়ার্ক কাজ করা, ওয়ার্ক মানে কাজ, ওয়ার্ক মানে কি? কাজ। ব্রাদার ভাই, ব্রাদার ভাই। অনলি, অনলি অর্থ মাত্র, অনলি মাত্র। 1 মানে তো 1, ইয়ার্স ওল্ড, ওল্ড মানে কি? বয়স। ইয়ার বছর, ওল্ড বয়স। বিতে বলেছে রিড দ্য সেন্টেন্স, বাক্যগুলো পড়ো। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, সত্য হলে টি লেখো, মিথ্যে হলে এফ লেখো। ট্রু হচ্ছে সত্য, ফলস হচ্ছে মিথ্যা। তাহলে চলো আমরা সত্য মিথ্যা করি। 1. The girl's name is সামিয়া, মেয়েটির নাম ছিল সামিয়া। এখানে আমরা যখন পড়েছিলাম তখন কি সামিয়া নামে কেউ ছিল? না, তাহলে এটা হবে কি? ফলস। তাহলে আমরা লিখব এফ, কারণ ছিল কে? সাবিহা। শি ইজ ইন ক্লাস 3, সে তৃতীয় শ্রেণীতে পড়ে, এটা হবে কি? ট্রু। শি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্রী, ট্রু। দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, তাদের পরিবারে 4 জন সদস্য আছে, তাহলে এটা কি হবে? ট্রু। হার ব্রাদার ইজ 3 years old, তার ভাইয়ের বয়স 3 বছর, এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে হবে কি? ফলস, তার ভাইয়ের বয়স ছিল মাত্র 1 বছর। এ দেখো এটা কিন্তু সাবিহার ফ্যামিলি, এটা ওর বাবা, এটা মা, এটা সাবিহা, আর এটা হচ্ছে ওর ভাই। এরপর দেখো সি নাম্বারে কোশ্চেন অ্যান্সার আছে। একে বলা হয়েছে হোয়াট ইজ দ্য গার্লস নেম, হোয়াট ইজ দ্য গার্লস নেম, মেয়েটির নাম কি ছিল? মেয়েটির নাম কি ছিল বলো তো? সাবিহা। তাহলে আমরা যখন লিখব তখন কিভাবে লিখব? দ্য গার্লস নেম ইজ, তারপর এই যে উপরে দেওয়া আছে সাবিহা, এটা হচ্ছে আমাদের 1। তাহলে হোয়াট ইজ দ্য গার্লস নেম, দ্য গার্লস নেম ইজ সাবিহা। সব সময় প্রথম অক্ষর বড় হাতের দিব, যখন লিখবা তখন এই টিটা বড় হাতের দিবা। 2. হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি,
হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি, তাদের পরিবারে কতজন সদস্য ছিল? কতজন বলো তো? 4। এই যে দেখো, এটা হবে এখান থেকে দেয়ার আর 4 মেম্বার্স ইন, মায়ের জায়গায় হবে হার ফ্যামিলি, এখান থেকে এতটুকু। মাইটা লিখবে না, মায়ের জায়গায় লিখবে হার। দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, এটা হচ্ছে 2 নাম্বার। 2। 3. হোয়াট ডাজ হার মাদার ডু, তার মা কি করে? এটা লিখবো আমরা, হার মাদার ওয়ার্কস ইন এ ব্যাংক, এটা হবে 4। এখান থেকে লিখবো হার মাদার, তারপর লিখবো ওয়ার্কস ইন এ ব্যাংক। 4. হোয়াট ডাজ হার ফাদার ডু, এখান থেকে লিখবো হার ফাদার ইজ এ টিচার, এটা হবে আমাদের, সরি এটা হচ্ছে 3, এটা হবে 4। হোয়াট ডাজ হার ফাদার ডু, এটা হবে হার ফাদার, তারপর আমরা যেখানে লিখব ইজ এ টিচার, হার ফাদার ইজ এ টিচার। তারপর হাউ ওল্ড ইজ হার ব্রাদার, হাউ ওল্ড ইজ হার ব্রাদার, তার ভাইয়ের বয়স কত? এখান থেকে লিখব হার ব্রাদার ইজ ওনলি 1 years old, এটা হচ্ছে নাম্বার 5। তাহলে প্রথমটা হচ্ছে কি, হোয়াট ইজ দ্য গার্লস নেম, মেয়েটির নাম কি ছিল? দ্য গার্লস নেম ইজ সাবিহা, দ্য গার্লস নেম ইজ সাবিহা। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি, তাদের পরিবারে কতজন সদস্য ছিল? এটা লিখবো আমরা এখান থেকে, দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি। নাম্বার 3, হোয়াট ডাজ হার মাদার ডু, তার মা কি করে? হার মাদার ওয়ার্কস ইন এ ব্যাংক, হার মাদার ওয়ার্কস ইন এ ব্যাংক। হোয়াট ডাজ হার ফাদার ডু, তার বাবা কি করে? হার ফাদার ইজ এ টিচার, হার ফাদার ইজ এ টিচার। হাউ ওল্ড ইজ হার ব্রাদার, হাউ ওল্ড ইজ হার ব্রাদার, তার ভাইয়ের বয়স কত? এখান থেকে লিখব হার ব্রাদার ইজ ওনলি 1 years old, হার ব্রাদার ইজ ওনলি 1 years old, এটা হচ্ছে 5, এটা 3, এটা 4, এটা 2 আর এটা 1। তাহলে আমাদের সাবিহাস ফ্যামিলি শেষ। যেহেতু সামনে পরীক্ষা, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পড়া দেওয়ার সাথে সাথে তোমরা পড়াগুলো পেয়ে যেতে পারো। সবাই এটা ভালোভাবে পড়ে নিও, আর পরীক্ষার সময় অবশ্যই তোমাদের এই এতটুকু প্যাসেজটা থাকবে, যাতে করে তোমরা এটা মিলিয়ে মিলিয়ে এখান থেকে অ্যান্সার করতে পারো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।